আমার একটা নিজের সংসারের খুব শখ। সম্পূর্ণ আমার অধিকার থাকবে যে সংসারে। যদি কখনো মাঝরাতে ঝুম বৃষ্টিতে ইচ্ছে করে খিচুড়ি খেতে, তবে বিনা দ্বিধায় যা করা যাবে। কিংবা কোনো সন্ধ্যাবেলায় যদি ইচ্ছে করে ফুচকা খেতে, তা যেন বানিয়ে খেতে পারি, কোনো কৈফিয়ত দেয়া ছাড়া। যেখানে কখনো হিসাব দিতে হবে না যে চিনি কেন মাসের আগে শেষ হয়ে গেল, তেল কেন বেশি খরচ করি। যেখানে কোনো নতুন রেসিপি বানানোর সময় ভয়ে ভয়ে থাকতে হয় যে যদি ভালো না হয় অপচয়ের অপবাদ গায়ে মাখতে হবে। যেখানে গোসলের আগে চুল আঁচড়ানো নিয়ে কিংবা পানি বেশি খাওয়া নিয়ে কথা শুনতে হবে না। হাস্যকর শুনতে হলেও এসব সত্যি। যে সংসারে ইচ্ছে মতো মেহমানদারি করা যাবে, মেহমানদের সাথে হেসে কথা বলা নিয়ে কৈফিয়ত দিতে হবে না। বিকেলের অবসরে ছাদে যাওয়া নিয়ে কোনো কথা শুনতে হবে না। কিংবা কোনোদিন জ্যোৎস্না রাতে খুব মন কেমন করা নিয়ে ঘুমাতে যেতে হবে না। সকালের ঘুম দেরিতে ভাঙলে কিংবা দুপুরের ঘুম সময় মতো না ভাঙলে ভয়ে ভয়ে থাকতে হবে না। যেখানে সাধারণত অসুস্থতার সময় কিংবা পিরিয়ডের যন্ত্রণাময় দিনগুলোতে কাজ একটু কম করলে কেউ মুখ কালো করে কথা শোনাবে না। প্রতিটি মেয়ের মনের ভেতর আজীবন লালিত হয় নিজস্ব একটা সংসারের ইউনিভার্সাল ট্রুথের মতো সত্যি এটা। অধিকাংশ মেয়েই পায় না সেটা। আমাদের সমাজ ব্যবস্থাটাই এমন, যেখানে আলাদা সংসার করাটা বাঁকা চোখে দেখা হয়, কিন্তু যৌথ পরিবারে ঠিক কতটা সংসার করা হয়, মানসিক শান্তিতে থাকা হয়, সেটা কেউ তলিয়ে দেখে না। দাম্পত্য জীবনে প্রাইভেসিটা অনেক বড় জিনিস, যেটা অধিকাংশ মেয়েই পায় না। স্বামীদের দায়িত্ব এখানে বিশাল। সদ্য পরিবার ছেড়ে আসা মেয়েটা তার সবটুকু ছেড়ে আপনার কাছেই কিন্তু আসে, আর আপনি পরিবারের সবার সাথে বসে তাকে জাজ করেন। অবশ্য সবাই এমন না। প্রতিটি মেয়ের যেন নিজের একটা সংসার হয়, খুব করে চাই আমি এই বৃষ্টিমুখর বিকেলের প্রার্থনায় যেন তার বৃষ্টি ভেজা ছাদে গিয়ে চা খাওয়া কিংবা সময় কাটানো নিয়ে কারো প্রশ্নের সম্মুখীন হতে না হয়।